নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। স্পেশাল এপিসোড পরপর 3টি পর্বে আলোচনা করছি বৃহস্পতির মহাসঞ্চার নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি 14 তারিখে 14ই মে তিনি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অতিচারী গতিতে গমন করেছেন। বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট। আপনারা যারা আমার প্রথম এপিসোড বৃহস্পতির মহাসঞ্চার নিয়ে যে এপিসোডটি করেছিলাম সেটি শুনেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বৃহস্পতির প্রয়োজনীয়তা, বৃহস্পতির গুরুত্ব, কেন আমরা বলছি মহাসঞ্চার। ইতিমধ্যে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি মেষ থেকে কন্যা রাশির কী ধরনের ফল আসতে পারে তার একটা সংক্ষিপ্ত আভাস। আজকের আলোচনায় থাকছে তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকাদের জীবনে এই বৃহস্পতির অতিচারী সঞ্চার তার কেমন প্রভাব আসতে পারে বা বৃহস্পতি কেমন প্রভাব দিতে পারেন। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও যারা অনলাইন প্রেডিকশান চাইছেন তারা ফোনে যোগাযোগ করতেই পারেন, আর যারা আসতে চান তারা একটু বুকিং করিয়ে নেবেন। প্রথমেই শুরু করব, সেটি হচ্ছে তুলা। দেখুন, তুলা রাশির তৃতীয় এবং ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি তার দৃষ্টি কোথায় কোথায় পড়েছে? অতিচারী গতিতে যখন দেবগুরু বৃহস্পতি মিথুনে এলেন তখন তুলা রাশিতেই তার দৃষ্টি পড়েছে। তুলা রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ ধনু এবং পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়েছে। দেবগুরু বৃহস্পতি কোথায় গেলেন? তুলা সাপেক্ষে তিনি নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থানে গেলেন। তুলা রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠপতি, সেই অর্থে খুব একটা ভালো প্ল্যানেট বলা যায় না, কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি প্ল্যানেটটির নাম এবং যিনি নৈসর্গিক শুভ গ্রহ, যার দৃষ্টিতে অমৃত বর্ষণ হয়, সেই প্ল্যানেটটি সাধারণত তার থেকে আমরা উপকারী পাই। তুলা সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ না হলেও গ্রহটি তো দেবগুরু বৃহস্পতি, তাই না? কী ফল আসতে পারে? দেখুন, স্বাস্থ্য মাঝে মাঝে ভোগালেও বড় রোগ ভোগের কিন্তু সম্ভাবনা কম বা আশঙ্কা কম। মাথা গরম করবেন না, কারণ শুধু তো দেবগুরু বৃহস্পতির গোচরের উপরেই সার্বিক ফল আসে না, সার্বিক ফল আসে আরও যে সমস্ত গ্রহ আছে তাদেরও বিচারে। কেন মাথা গরম করবেন না? দেবগুরু বৃহস্পতি মাথা গরম করান না, কিন্তু কথা হচ্ছে রাহু যেখানে অবস্থান করছেন, মানে গোচর পরিবর্তিত হয়ে পঞ্চমে, সেখান থেকে নবম স্থানে থাকা দেবগুরু বৃহস্পতির উপরে কিন্তু তার দৃষ্টি পড়ছে। ঠিক সেইভাবেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাহুর উপরে, অর্থাৎ রাহু এবং বৃহস্পতির মধ্যে একটা সংযোগ তৈরি হয়ে গেল। এই বৃহস্পতি যেহেতু রাহু দৃষ্ট হচ্ছেন, যার ফলে সেই রাহু দৃষ্ট বৃহস্পতির পাওয়ার বা বৃহস্পতির গুণাগুণ কিছুটা প্রভাবিত হয়ে গেল, তার দৃষ্টি পড়ছে তুলাতে। ফলে মাথা গরম একদম করা যাবে না। বেশি গরম লাগতে পারে, কারণ বৃহস্পতি যখন অতিচারী গতিতে একটা ঘর থেকে আরেকটা ঘরে আসেন, তিনি নিজেই কিন্তু নাতিশীতোষ্ণ গ্রহ হলেও তার মধ্যে একটা উত্তাপ সঞ্চারিত হয়, এবং তার দৃষ্টি যখন তুলার উপরে পড়ছে, একটা অতিরিক্ত গরম লাগার একটা টেন্ডেন্সি বা
প্রভাব এটা কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে কলকাঠি নাড়লেও শত্রুপক্ষ তেমন কিন্তু সুবিধা করতে পারবে না। প্রেমজ ক্ষেত্র নিয়ে টেনশন কিছুটা কমবে। সন্তানের স্বাস্থ্য ও মতিগতি মাঝে মাঝে বিব্রত করলেও বিগড়ে যাওয়ার মতো কিন্তু কিছু নেই। টুকটাক কিছু একটা অসুবিধা হলো, টুকটাক ক্ষেত্র নিয়ে একটু ভোগান্তি হলো, ধরুন সন্তানের দাঁতের কোনো প্রবলেম হয়ে গেল, মুখের কোনো প্রবলেম হয়ে গেল, মুখ ফসকে দুটো কটু কথা তার মুখ থেকে বেরিয়ে গেল, তো এই ব্যাপারগুলো, বা তাদের একটু মাথা গরম, বা তাদের একটু পেটের রোগ, এই ধরনের কিছু টুকটাক কিছু হতে পারে, কিন্তু মারাত্মক লেভেলে কিছু হওয়ার সম্ভাবনা কার্যত নেই। তুলার যোগাযোগ বাড়তে চলেছে। ভাই বা বোনের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ডেফিনেটলি শুভ। এবার বলবেন যারা তুলা রাশি, যখন আপনারা এখন এটা শুনছেন, হয়তো মে মাসেই শুনছেন, বললেন দাদা এই মুহূর্তে তো খুব একটা ভালো পজিশনে নেই, কর্মক্ষেত্র নিয়ে ভীষণ টেনশান, তা সেখানে শত্রুতা, এগুলো তো লেগে আছে। দেখুন, দেবগুরু বৃহস্পতির সবে সঞ্চার হয়েছে এবং এখানে কিন্তু প্রায় তিনি থাকবেন 1 বছর, তার মধ্যে তিনি দশমে আসবেন সেপ্টেম্বর নাগাদ, আবার তিনি চলে যাবেন ভাগ্যস্থানে। তো 1 বছর সময়টা কিন্তু কিছু কম নয়, তাই না? গুরুজনের স্বাস্থ্য শুভ আশা করা যাচ্ছে। উচ্চ বিদ্যায় শুভ ফলের আশা করতে পারেন। এই সময় অনেক তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভ্রমণ হতে পারে, কোনো তীর্থক্ষেত্রে যাওয়ার ইচ্ছা সেটা কিন্তু মনের মধ্যে আসতে পারে, এবং যখনই দেখবেন ভ্রমণ করতে যাচ্ছেন মনে হয় একটু তীর্থস্থানে যাই, এই সময় সদ্গুরু লাভের সম্ভাবনা থাকছে। অনেকেই হয়তো মনে করছিলেন দীক্ষা নেবেন। এই সময়টা, যে সময়টা শুরু হলো, সেই সময়টা কিন্তু 1 বছরের মধ্যে সেগুলো সম্ভব, ডেফিনেটলি সম্ভব। গুরুজনের আশীর্বাদ এই সময় কিন্তু আপনার উপরে বর্ষিত হবে, দেখবেন। এইবার চলে আসব বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিকের দ্বিতীয় এবং পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি, তিনি কোথায় অবস্থান করছেন না, অষ্টমে অবস্থান করছেন। দৃষ্টি পড়ছে দ্বিতীয়, চতুর্থ এবং 12তম ঘরে। কী ফল হতে পারে? ধনপতির দৃষ্টি যখন ধনস্থানে পড়ছে তখন নির্দ্বিধায় বলা যায় ধন বৃদ্ধির সহায়ক কিন্তু হবে। স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, আত্মীয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, গৃহবাস্তুর উন্নতি, স্বামী বা স্ত্রীর থেকে ধন লাভের সূচনা। আপনি বৃশ্চিক, আপনার স্বামী বা স্ত্রী, তারও কিন্তু কিছু ধনলাভের সূচনা সেটা কিন্তু হতে পারে, বা শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তি সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা থেকে লাভ বৃদ্ধি পাবে। দাম্পত্য সুখের বৃদ্ধি হচ্ছে। যাদের দাম্পত্য ক্ষেত্রে একটু অশান্তি বা অসরোষ বা যাই বলুন, মন কষাকষি চলছিল, সেই জায়গাটা কিছুটা ডেভেলপমেন্ট আসবে আশা করা যাচ্ছে। আদি ভৌতিক, আদি দৈবিক জায়গা থেকে আপনারা সাহায্য পাবেন। বৈদেশিক যোগাযোগ থেকে লাভ, আইনি ক্ষেত্রে দৈবী সহায়তা, ভালো চিকিৎসকের সন্ধান পাওয়া এবং সুস্থতা নির্দেশ করছে। যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ ভুগছিলেন, অত ট্রিটমেন্ট করছেন, তেমনভাবে সারছে না, ভালো ডাক্তার তাদের অ্যাডভাইস পাচ্ছেন না, এই সময় কিন্তু দেখবেন ভালো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ হবে এবং আরোগ্য লাভ হবে। চলে আসবো ধনু রাশি, ধনু লগ্নের ক্ষেত্রে। যদি আপনার হয় ধনু রাশি বা আপনার যদি হয় ধনু লগ্ন, তাহলে রাশি অধিপতি এবং চতুর্থ অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি কিন্তু অবস্থান করছেন মিথুনে, অর্থাৎ আপনাদের একদম সমসপ্তমে। ধনুর যিনি কেন্দ্রপতি, 1-4 মালিক, তিনি চলে গেছেন সপ্তমে আর একটা কেন্দ্রে। ফলে একটা দোষের সৃষ্টি হচ্ছে তো বটেই, কিন্তু যাই হোক, তার দৃষ্টি থাকছে রাশিতে, তৃতীয় এবং একাদশে।
কেন্দ্রপতি কেন্দ্রে দোষের একটা ব্যাপার থাকছে, কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি গ্রহটির নাম এবং যার দৃষ্টিতে অমৃতময় দৃষ্টি, যার দৃষ্টিতে অমৃত বর্ষণ হয়, সেই কারণে ধনুর স্বাস্থ্য, যোগাযোগ, দাম্পত্য ক্ষেত্র, আয় লাভ, সাফল্য ক্ষেত্রে শুভ আশা করা যাচ্ছে। এটা শুধু দেবগুরু বৃহস্পতির সঞ্চার হিসেবে কিন্তু ফল বলছি। হঠাৎ মাথা গরম হওয়া থেকে সাবধান থাকবেন, কারণ এই মুহূর্তে কিন্তু চতুর্থ স্থানে শনিদেব অবস্থান করছেন। মন মানসিকতার ক্ষেত্রে একটু কোথাও ডিপ্রেশন আসতে পারে, সেখানেও রাহুর দৃষ্টি থাকবে, যেটা এতদিন রাহু সেখানে অবস্থান করছিলেন, নানা রকমভাবে বিব্রত করেছেন আপনাদের মন মানসিকতাকে। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টিও থাকছে, তার দৃষ্টি পড়ছে রাশি তথা লগ্নে, যে কথাই অন্য একটি রাশির আলোচনাতেও আমি আলোচনা করলাম। একটু সাবধান থাকার প্রয়োজন আছে। বাড়তে চলেছে যোগাযোগ, ভাই বা বোন এদের কোনো ডেভেলপমেন্ট আপনাদের আনন্দ দিতে পারে। বাড়িতেই যাদের ব্যবসা করেন, কিন্তু সেই বাড়িটাই হচ্ছে আপনার সেন্টার, তাদের ক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে সুস্থ একটা বাতাবরণ সেটা কিন্তু ফিরে আসার সম্ভাবনা থাকছে। ধনু, আপনার স্বামী বা স্ত্রী যদি অসুস্থ থেকে থাকেন, তিনি সুস্থতার দিকে যাবেন আশা করা যাচ্ছে। চলে আসবো মকর। দেখুন, মকরে তো তৃতীয় এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি। মকর সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সেই অর্থে শুভকারক গ্রহ নয়, কিন্তু যেহেতু আবারও বলছি গ্রহটি দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, তার তো কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই আশা করতেই পারেন। দেখুন, পায়া বিচার, আমরা জ্যোতিষের একটা ক্ষেত্র, পায়া বিচারে কিন্তু স্বর্ণ পায়া পাচ্ছে বৃহস্পতির এই যে গোচর পরিবর্তনে মকর। অত্যন্ত শুভ ফল নির্দেশ করলেও দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু ষষ্ঠে হয়ে যাচ্ছে, যার জন্যে ততখানি শুভ ফল কিন্তু মকরের আসবে না। তাহলে কি হলো, ভালো এবং মন্দ এই দুটোকে যদি অ্যাভারেজ করেন তাহলে দেখবেন একটা মিশ্র ফল বা মোটামুটি ফল আশা করতে পারেন। এদিকে আবার দেখুন, দ্বাদশপতি তিনি চলে গেছেন ষষ্ঠে, যার ফলে বিপরীত রাজযোগ তৈরি হয়ে গেল। যারা ব্যাংক লোন নিতে চাইছিলেন, পাচ্ছিলেন না, এই সময় কিন্তু ব্যাংক লোন মঞ্জুর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। শত্রুতা থেকে সাবধান থাকুন, গুরুজনের স্বাস্থ্যক্ষেত্রে সতর্ক থাকা উচিত। দেবগুরু বৃহস্পতি তিনি তো গুরুর প্রতিনিধিত্ব করছেন, তিনি কোথায় চলে গেলেন? ষষ্ঠে, অর্থাৎ রোগ, ঋণ, রিপু এই ক্ষেত্রে, যার জন্যে গুরুজনের স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকার প্রয়োজন। কর্মক্ষেত্রের অস্বস্তি সেটা কিন্তু অনেকাংশে কমবে। কর্মক্ষেত্রের পরিবেশ কিছুটা আয়ত্তে আসবে। খরচে লাগাম দিতেই হবে কিন্তু খরচে লাগাম না দিলে অতিরিক্ত খরচ কিন্তু নাজেহাল করে দিতে পারে। আত্মীয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। বিদেশে যারা থাকেন তারা একটু বুঝে চলুন, কোনো গণ্ডগোলে জড়াবেন না। আইনি ক্ষেত্রে কিছু শুভ ফল আশা করা যাচ্ছে। কুম্ভের দ্বিতীয় এবং একাদশপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান পঞ্চমে। শুভ ফল আশা করা যাচ্ছে, কারণ পঞ্চমে বৃহস্পতি দেবগুরু শুভ ফল দেন, সন্দেহ নেই। আয় লাভ, সাফল্য বাড়বে, সাড়ে সাতির মধ্যেও বাড়বে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। জীবনে নতুন প্রেম আসতে পারে বা প্রেমের জটিলতা কাটতে চলেছে।
যারা সেলফ প্রফেশনে আছেন তাদের শুভ, গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি, কুম্ভের তীর্থ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, সদ্গুরু লাভের সম্ভাবনা আছে, উচ্চশিক্ষা ক্ষেত্রে শুভ ফল মেলার সম্ভাবনা কিন্তু থাকছে। চলে আসবো মিন। রাশি অধিপতি ও দশম অধিপতি চতুর্থে, কেন্দ্রপতি কেন্দ্রে, একটু তো দোষ আছেই কেন্দ্রাধিপতি কেন্দ্রে থাকলে। যেহেতু গ্রহটি দেবগুরু বৃহস্পতি কিছুটা মানসিক শান্তি দেবে, বাড়ি বা বাস্তুর উন্নতি দেখাচ্ছে, বাড়িতে কোনো পুজো আচ্চার সম্ভাবনা আছে, মা বাবার স্বাস্থ্যের উন্নতি। আপনি যদি অসুস্থ থাকেন তাহলে সুস্থতা পাবেন, সুচিকিৎসা পাবেন, বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এবার বিদেশ বললেই আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ভাববেন না। যারা সেই লেভেলে ব্যক্তিগত জন্মছকে হরোস্কোপে সেটা ইন্ডিকেট করছে তাদের ক্ষেত্রে তো বটেই। এবার দেখুন, বাড়ি থেকে দূরে, এটাওকে আমরা কিন্তু জ্যোতিষে বিদেশি বলছি। আপনি পশ্চিমবাংলায় থাকেন, আপনার ব্যাঙ্গালোরে যোগাযোগ হচ্ছে, হায়দ্রাবাদে যোগাযোগ হচ্ছে, সেটাতে মোট কথা বাড়ি থেকে দূরে যে যোগাযোগ সেটা বাড়বে এবং তার থেকে কিছুটা লাভ পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু চোখ বন্ধ করে এক্ষেত্রে কিন্তু ভরসা করবেন না। মনে রাখবেন, দেবগুরু বৃহস্পতির উপরে কিন্তু রাহুর দৃষ্টি আছে, তাই ভ্রমিত হওয়ার বা ভুল সিদ্ধান্ত নেওয়ারও সম্ভাবনা থাকছে। এটা একটু নজর দিয়ে চলতে হবে, নজর দেওয়ার প্রয়োজন আছে। যেহেতু দ্বাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি থাকছে, কিছু ক্ষেত্রে তো সতর্ক থাকতেই হবে, তাই না? বিশেষত যাদের ব্যক্তিগত জন্ম ছকে এই দুটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি এবং রাহু এক ঘরে আছে, বা দৃষ্টি বিনিময় হচ্ছে, বৃহস্পতির উপরে রাহু দৃষ্টি পড়েছে বা রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি, এটা তুলনায় শুভ। অথচ বৃহস্পতি রাহুর নক্ষত্রে অবস্থান করছেন বা রাহু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন, এই ব্যাপারগুলো যদি ঘটে ব্যক্তিগত জন্মছকে, তাহলে কিন্তু সতর্কতার মাত্রা একটু বাড়াতে হবে। যখন লাভ আসবে, বেশ লাভ পাবেন অন্য মিনেদের তুলনায়, কিন্তু যখন প্রবলেম হবে অন্য মিনেদের তুলনায় কিন্তু প্রবলেমটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আপনার ব্যক্তিগত জন্মছকে দেখে নিন রাহু এবং বৃহস্পতি, এই যে ব্যাপারগুলো বললাম সেই যোগাযোগটা হয়েছে কি না, তাহলেই বুঝতে পারবেন যে আপনার ব্যক্তিগত ক্ষেত্রে কেমন ফল দিতে পারেন দেবগুরু বৃহস্পতি। তো আজ এ পর্যন্তই, নমস্কার।